যে কতজন নবী রাসূল দুনিয়াতে আসছে, থাকে না? কতজন নবী রাসূল দুনিয়াতে আসছে এবং আমাদের নবীর নবুয়ত কখন থেকে শুরু হলো। যেহেতু আমরা এটা একটা ক্লাসের মতো, আমরা এটা প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানাবো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন যে আমি স্বয়ং নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে কতজন নবী এবং রাসূল আসছে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1,24,000 নবী এবং রাসূল দুনিয়াতে আসছে। কত আসছে? 1,24,000 নবী রাসূল দুনিয়াতে আসছে। তার মধ্যে 313 জন অথবা 315 জন রাসূল, আর বাকি সবাই নবী। আর নবী কারা রাসূল কারা, গত জুমায় এটা আমরা বলছিলাম যে নবী কারা রাসূল কারা। তাহলে রাসূল আসছেন 313 জন অথবা 315 জন, দুইটা মত আসছে। আর বাকি সবাই রাসূল, 1,24,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমাদের নবীর নবুয়ত কখন থেকে শুরু হলো? নবী নিজেই বলছেন যে আমার নবুয়ত শুরু হয়েছে যখন আদম আলাইহিস সালাম মাটির আকার ছিলেন। মানে আদমের যখন দেহ মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি বানালেন, রূপ বানালেন, এখনো রূহ দেন নাই তার মধ্যে, ওই যে মাটির আকৃতি আকার আদম আলাইহিস সালাম যখন ছিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত তখন থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই নবী রাসূল যা আসছে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সব জানাই দিয়েছেন। এখন আমরা আরেকটা বিষয় জানবো যে এই কুরআনুল কারিমে 1,24,000 নবী রাসূলদের মধ্য থেকে 313 জন বা 15 জন 300 রাসূলের মধ্য থেকে কতজন নবী রাসূলের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিছে, এইটা আজকে আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে 25 জন নবী এবং রাসূলের নাম কোরআনে আমাদেরকে জানিয়েছেন, বাকিগুলো কোরআনে জানান নাই। তবে 3টা আসছে, এর উপর আমাদের ঈমান রাখতে হবে। সেই 25 জন নবী রাসূলের সংক্ষিপ্ত কথা কোরআনে যেটা আসছে ধারাবাহিকভাবে আমরা একটু শুনবো, মুখস্থ না হইলেও শুধু নামগুলো শুনবো। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন হযরত আদম আলাইহিস সালামকে, এরপর হযরত নূহ আলাইহিস সালাম, এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, 4 নম্বর হযরত হুদ আলাইহিস সালাম, 5 নম্বর হযরত সালেহ আলাইহিস সালাম, 6 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 7 নম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাম, 8 নম্বর হযরত ইসহাক আলাইহিস সালাম, 9 নম্বর হযরত লূত আলাইহিস সালাম, 10 নম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম, 11 নম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম, 12 নম্বর হযরত শুআইব আলাইহিস সালাম, 13 নম্বর হযরত মূসা আলাইহিস সালাম, 14 নম্বর হযরত হারুন আলাইহিস সালাম, 15 নম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম, 16 নম্বর হযরত ইয়াসা আলাইহিস সালাম, 17 নম্বর হযরত দাউদ আলাইহিস সালাম, 18 নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, 19 নম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম, 20 নম্বর হযরত ইউনুস আলাইহিস সালাম, 21 নম্বর হযরত জুলকিফিল আলাইহিস সালাম, 22 নম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম, 23 নম্বর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, 24 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, আর 25 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যে নবীর উম্মত, আমাদের নবী হচ্ছে শেষ, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই 25 জন নবী রাসূলের নাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়েছেন। তাহলে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় পাঠালেন যখন জাহেলের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, যখন অসভ্যতার যুগ, যখন মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ ছিল না, যখন জিনা ব্যভিচার, গুম খুন, লুটতরাজ, চুরি ডাকাতি, এমনকি জীবন্ত কন্যা সন্তানকে মানুষ অপমান বোধ করে মাটির নিচে চাপা দিত, ওই বর্বরতার যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতাল লিল আলামিন হিসেবে যিনি পাঠালেন, একটু উঁচু গলায় বলেন তো তিনি কে? সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে আসহাবে ফিল যখন হস্তি বাহিনী কাবাঘর ভাঙতে আসলো আব্রাহা, তার 50 দিন পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন। নবীজি